দ্বিতীয় প্রকার জুলুম হলো জুলমুন নাফসি, যেটা নিজের নফসের উপরে জুলুম হয়ে থাকে। নিজের নফসের উপরে কিভাবে জুলুম হয়? আপনি যদি আল্লাহর আদেশগুলা পালন না করেন তাহলে নিজের নফসের উপর জুলুম করলেন। আল্লাহ আপনার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, নামাজ ছেড়ে দিলেন, নিজের উপর জুলুম করেছেন। আপনার উপর হজ ফরজ হয়ে আছে, আপনি হজ করতেছেন না, নিজের উপর জুলুম করতেছেন। আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত দেন না, আপনি নিজের নফসের উপর জুলুম করতেছেন। আবার আপনার যদি আল্লাহর নিষেধগুলা থেকে বিরত না থাকেন তাহলে আপনি নিজের নফসের উপর জুলুম করতেছেন। আল্লাহ জিনা ব্যভিচার হারাম করেছে, আপনি জিনা ব্যভিচারে লিপ্ত আছেন, নিজের নফসের উপর জুলুম করছেন। আল্লাহ সুদকে হারাম করেছেন, আপনি সুদের ব্যবসায় জড়িত আছেন, নিজের নফসের উপর জুলুম করতেছেন। মদ্যপান আল্লাহ হারাম করেছেন, নেশার বস্তু আল্লাহ হারাম করেছেন, আপনি নেশার বস্তু গ্রহণ করেন, তাহলে আপনি নিজের নফসের উপর জুলুম করতেছেন। এক কথায় আল্লাহর আদেশ নিষেধ পালন না করলে, আল্লাহর হুকুম অমান্য করলে নিজের নফসের উপর জুলুম হয়ে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, বললেন জান্নাতে তুমি আর তোমার স্ত্রী বসবাস করো, যেখান থেকে যা মন চায় তা খাও, কিন্তু গাছের নিকটে, এই গাছের নিকটে যেও না। সূরা বাকারার 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখান থেকে যা মন চায় তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে শুধু যেও না, যদি যাও গাছের নিকটে গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় গাছের কাছে গেলেন, গাছের নিকটে গেলেন, গাছের ফল খেয়ে ফেললেন, নিজেদের উপর জুলুম হয়ে গেল। এই যে নিজেদের উপর জুলুম হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল, সঙ্গে সঙ্গে দোয়া পড়া শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডেকে বললেন, হে আমাদের মালিক, হে আমাদের প্রভু, আমি আর আমার স্ত্রী আমাদের নিজেদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আমাদের নফসের উপর জুলুম হয়ে যায়, আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। ইউনূস আলাইহিস সালাম তার কওমের সাথে রাগ করে চলে যাচ্ছেন আল্লাহর হুকুম ব্যতি রেখে। আল্লাহ তাকে হুকুম করেন নাই যে তুমি তোমার কওম ছেড়ে চলে যাও। তিনি তিনার কওমের সাথে রাগ করে আল্লাহর হুকুম ব্যতি রেখে তিনি চলে যাচ্ছেন রাগ করে। তার ঠিকানা হয়ে গেল মাছের পেটে। তিনি এবার নিজের উপর যে জুলুম হলেন, নিজের নফসের উপর, এটা স্বীকৃতি দিলেন আল্লাহকে। মাছের পেটে থেকে আল্লাহকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, সুবহানাকা, আপনার সত্তা অতি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি ছিলাম জালেম, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। এজন্য আমাদের নফসের উপর আমাদের অনেক বাড়াবাড়ি হয়ে যায়, জুলুম হয়ে যায়। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ পাঠ করার পরে আমরা আরেকটা দোয়া পড়ি, দোয়ায়ে মাসুরা। আমাদের নফসের উপর যে জুলুম হয়ে যায়, এই দোয়াটা মনোযোগ সহকারে পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা দোয়া শিক্ষা দেন যেটা আমি নামাজে পড়তে পারি। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিলেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা আল্লাহকে বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি,
নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক অনেক জুলুম করেছি, সীমাহীন জুলুম করেছি, পাহাড় সমান গুনাহ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কে আছে আমার গুনাহ ক্ষমা করে দিবে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আমাকে দয়া করুন, আমার উপর রহম করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।